আমরা দিছি প্রথমে হচ্ছে ময়দা, একটু বেকিং সোডা, একটু কালি জিরা আর হচ্ছে একটু লবণ। আচ্ছা, এবার আমরা একটু কুসুম গরম পানি দিব, মানে খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না, এরকম পানি দিয়ে আমরা এই খামিরটা করে নেব। হ্যাঁ, এটা সবাই জানে, খুবই নর্মাল একটা প্রসিডিউর, বাট অনেকে ফুল ঠান্ডা পানি দেয়, কেউ ফুল গরম পানি দেয়, বাট এখানে নিয়ম হচ্ছে কুসুম গরম পানিটা দিতে হবে। আচ্ছা, এখন একটু হালকা তেল দিয়ে দিব যাতে আমরা খুব সুন্দর মতো খামিরটা একটু পিচ্ছিল আকার ধারণ করে। ওকে, আমি এখানে খুলতেছিলাম এটা স্টিকার, এটা মা কেটেছে, এবার আমি এইটা খুলছি। বেশি কষ্ট করে তারপর পাই। বেশি কষ্টের কাজ, সব থেকে কষ্টের কাজ তুমি করতেছো। এটা কই? আচ্ছা, যতটুকু পারো করো, পরে আমি আর বাবা করে দেবো। ফাইনাল লুকে আসছে। সো যাদের বড় পাত্র আছে তারা কিন্তু একটা দিয়ে বড় একটা মোগলাই করে ফেলতে পারবে, বাট আমাদের যেটা করব, আমরা এটাকে হয়তো দুইটা পার্টে আমরা ভাজবো, তাহলে ডুবো তেলে ভাজা যাবে আর কি। আচ্ছা, এখানে আমরা নিচ্ছি হচ্ছে শ্রেডেড মুরগির মাংস, একটু কাঁচামরিচ কুচি, আর একটু স্বাদ বাড়ানোর জন্য স্বাদে ম্যাজিক, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ এবং ডিম, এবং মানে সবগুলো আইটেমই হচ্ছে একদম সবসময় ঘরের মধ্যে থাকে। তো মানে আলটিমেটলি খুব দ্রুত মোগলাই বানানোর জন্য এগুলাই এনাফ, আর কিছু লাগে না। সো দ্যাটস ইট। কি হলো তোমার মেয়ের? তোমার মেয়ের আবার কি হলো? গোল করতে হবে তার তো কোনো কথা নাই, চার কোণা করতে হবে। যদিও আমি অত ভালো গোল করতে পারি না, বাট মানে মোগলাইয়ের ক্ষেত্রে গোল করাটা খুব বাধ্যতামূলক না। চার কোণা করতে হবে। আর এই যে সব থেকে বড় বুঝদার, মুখে আটা কেন তোমার? চাচি পুরগুলো একটু যতটুকু পারি দিয়ে দিই। যেহেতু ছোট আকারের, সো ভাঁজ করাটা একটু টাফ, তো আমি ট্রাই করতেছি প্রফেশনালদের মতো ভাঁজ করতে, দেখা যাক কতটুকু পারি। পুরগুলা মানে বাহিরে না চলে আসলেই হলো। মানে ওইটাই হলো মেইন টার্গেট। খুবই ছোট হয়েছে, দেখতে একটু অদ্ভুত লাগতেছে আমি বুঝতেছি, বাট আসলে এটা হোমমেড জিনিস বাসায় করার জন্য জাস্ট, মানে এটা আসলে মানে আমি যদি হোটেলের চিন্তা ভাবনা করি হোটেলের মতো, তাহলে হয়তো জিনিসটা খুব বড় বড় কেউ লাগবে, চাইলে বড় করতে চাইলে সে বড় করে করতে পারবে, বাট বাসায় আসলে আমাদের ছোট ফ্যামিলির জন্য আমাদের ছোট ছোট ঠিক আছে। বাট আমার মনে হয় খুব ভালো হয়েছে, কারণ জিনিসটা লেগে গেছে, দেখতে সুন্দর হয়েছে। এখন ভাজা লুকস গুড। সো লুকস গুড মানে টেস্ট যেমনই হোক সমস্যা নেই, খাওয়া যাবে। কি দেবো? কমাই দাও, এটা কমাই দাও। তো এটা হালকা ডুবো তেলে আমরা মানে মিডিয়াম আঁচের থেকেও একটু কমিয়ে দিয়ে আঁচে ভাজতে থাকবো যতটুকু সময় পর্যন্ত না গোল্ডেন কালার চলে আসে। সো ইটস এ সিম্পল রেসিপি, সিম্পল থিং। এটা আমরা সবসময় বাইরে খাই, সো আসলে বাইরে তো দেশের বাইরে এই সুযোগ নাই, সো দ্যাটস ওয়াই আমরা বাসায় বানানোর চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। এর আগের বার আমরা সাকসেসফুল হয়েছি, সো এইবার এই জন্য দ্বিতীয়বার আমরা ট্রাই করতেছি যে কেমন হয়, বাট মানে সাইজের ছোট, দ্যাটস ইট। সো এইটা হচ্ছে ফাইনাল আউটলুক। হালকা ডিম একটু বের হয়ে গেছে, বাট আমার মনে হয় তবুও ভালো আছে। আসলে আমরা তো প্রফেশনাল না, তারপরও চেষ্টা করছি। আর এটা কাটার পরে খাওয়ার পরে বলতে হবে যে আসলে কী অবস্থা, কারণ লাস্ট টাইম ইট ওয়াজ ভেরি ডিলিশিয়াস। আর এইভাবে রাখার কারণ হচ্ছে যে অতিরিক্ত তেলটা যাতে পড়ে যায়। এটা হলো আমাদের মোগলাইয়ের ফাইনাল লুক। আশা করি অনেক মজা হবে। তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর কেউ যদি আমাদের রেসিপি ফলো করেন তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।